আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আম এবং সাবুদানা দিয়ে মজাদার ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। আর এই ডেজার্টটি তৈরি করতে পারবেন একদম সহজে আর একদম কম উপকরণ দিয়ে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করতে প্রথমে আমি নিয়েছি হাফ লিটার তরল দুধ। এবার তরল দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই কাজটি চুলা বন্ধ থাকা অবস্থায় করতে হবে। মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা জ্বালিয়ে নিব। অনবরত নেড়ে নেড়ে জাল করে বলক তুলে নিব। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই বেশি জাল করার দরকার নেই। দুধটাতে বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ম্যাঙ্গো পিউরি। আমি একটি মিডিয়াম সাইজের আম কেটে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে আরও 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিব। দুধটা জাল করা নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে দুধটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি। এখন জাল করে পানিতে বলক তুলে নিব। পানিতে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সাবুদানা। এবার সাবুদানাটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিব। সাবুদানা সেদ্ধ করা হয়ে গিয়েছে। দেখুন একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে গিয়েছে। এবার চুলা বন্ধ করে দিয়ে আমি সাবুদানা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার সাবুদানা আমি ছেঁকে নিব। তার জন্য একটি ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি সাবুদানার মধ্যে ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিব। এর ফলে সাবুদানা একদম ঝরঝরে হয়ে যাবে। এবার আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তোকমার দানা এবং পানি দিয়ে দিচ্ছি। তোকমার দানাটাকে আমি 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। এবার বড় একটি মিক্সিং বোলে আমি ঠান্ডা করে রাখা আম দুধ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুদানা। ভিজিয়ে রাখা তোকমার দানা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা কিছু আম। কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো ড্রিঙ্কস বা ম্যাঙ্গো ডেজার্ট। এই গরমে এইরকম একটি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ডেজার্ট খেলে মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। আর এই ডেজার্টটি খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। অবশ্যই বাসায় একবার তৈরি করবেন। এখন আমি ডেজার্টটি সার্ভ করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।